আবির, প্রথম দিনে অমর একুশে বইমেলার ক্রেতা সমাগম ও স্টলগুলোর কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল্লাহ, আপনি জানেন যে আমাদের দর্শকরাও জানে যে ঠিক কিছুক্ষণ আগেই অর্থাৎ আধ ঘন্টা আগের আনুষ্ঠানিকতা শেষ হলো উদ্বোধনী অনুষ্ঠানের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সশরীরে এই বাংলা একাডেমি প্রাঙ্গণে এসে সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এখানে একটি যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেছেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে এই অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করেছেন। তারপরেই কিন্তু উনি বেশ কয়েকটি বাংলা একাডেমি প্রাঙ্গণে বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেছেন এবং যারা এখানে এসেছেন পাঠক পাঠিকা এবং যারা ব্যবসা করছেন অর্থাৎ মূলত প্রতি বছর যারা এই স্টলগুলো পরিচালনা করেন, বিভিন্ন ধরনের বইয়ের সাজে সজ্জিত করেন এই বইমেলা, তাদের সাথেও কথা বলেছেন, উৎসাহ জুগিয়েছেন যাতে এই বইমেলাটি একটি মাস যাতে খুব ভালোভাবে উদযাপন করতে পারে দেশের মানুষ, সর্বস্তরের মানুষ, বিশেষ করে যারা বই প্রেমী রয়েছে। আর আপনি জানেন যে আপনার মাধ্যমে দর্শকদের এবার জানাতে চাই সেটি হচ্ছে এবারের বইমেলায় কিন্তু যেমনি আয়তনও বেড়েছে তেমনি স্টলের সংখ্যাও বেড়েছে এবং প্রকাশনীর সংখ্যাও বেড়েছে। আপনি জানেন যে বরাবরই কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণ কিন্তু এই বইমেলার মূল প্রাঙ্গণ, তারপরে কিন্তু বাংলা একাডেমির যে অপর পাশে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু বেশ কয়েক শত স্টল তৈরি করা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের বইয়ের সমারোহ ঘটে এবং পাঠক পাঠিকারা বেশ কিন্তু ভিড় জমায়। এবারও দেখতে পাচ্ছেন যে আজকে ঠিক সাড়ে চারটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এর আনুষ্ঠানিকতা শেষ করেছেন। অতএব এই আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যে স্টলগুলো রয়েছে বইয়ের, সেখানে কিন্তু দর্শকদের এবং যারা পাঠক পাঠিকা রয়েছে তাদের এবং বই প্রেমীদের, বিভিন্ন তরুণ তরুণী, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের কিন্তু উপস্থিতি ঘটা শুরু করেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এবং চারপাশে সর্বস্তরের দর্শনার্থীদের এবং বিভিন্ন বয়সের মানুষের, তাদের কিন্তু এই যে বই প্রেমী রয়েছেন, যাদের পাঠক পাঠিকা রয়েছেন এবং যারা এই অমর একুশে বইমেলা ঘিরে যাদের এই প্রতি বছরের মতো একটি অন্যরকম ইচ্ছে থাকে, লক্ষ্য থাকে, সেই লক্ষ্য পূরণে, ইচ্ছা পূরণেই কিন্তু তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের যে বইমেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু এসেছেন। আমাদের ঠিক উল্টো পাশেই বাংলা একাডেমির বইমেলার মূল প্রাঙ্গণ, সেখানে আমরা গিয়েছিলাম। পরবর্তী সংবাদে সেখানের তথ্য আমরা জানাতে পারবো। অর্থাৎ আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রস্তুতি এর আগেই গতকালকে শেষ হয়েছে, কিন্তু এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও দর্শনার্থীদের এবং পাঠক পাঠিকা যারা রয়েছেন বইপ্রেমী তারা আসবেন এবং যে ছোট ছোট সড়কগুলো রয়েছে এই স্টলের পাশ দিয়ে এবং স্টলের মাঝখান দিয়ে যে ছোট ছোট সড়কের কাজগুলো কিন্তু এখনও অনেকটা শেষ দিকে, কিন্তু সেই কাজগুলোও চলছে। আরেকটি হচ্ছে বাংলা একাডেমি ঘিরে এবং এই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে যে আপনার টিএসসি থেকে একটি প্রবেশদ্বার রয়েছে, আরেকটি হচ্ছে দোয়েল চত্বর থেকে। এই দুই প্রবেশদ্বারেই কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান খুব কঠোর দেখা গেছে যাতে কোনোভাবে এই অমর একুশে বইমেলা নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। তো এই অমর একুশে বইমেলা থেকে আজকের প্রথম দিনে 1 ঘন্টা আগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছেন এবং সেই সময়ের সাথে তাল মিলিয়ে ঢল নামছে পাঠক পাঠিকাদের, ঢল নামছে বই প্রেমীদের। এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী সংবাদে আরও আপডেট জানাতে পারবো। আমাতুল্লাহ। আবির, আপনাকে ধন্যবাদ।